পিছনে আসে। আপা বলল যে যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, এটা আপনি মানেন? সত্য, দ্রাপর, ত্রেতা, কলি, অর্থাৎ বর্তমান যুগে আমরা আছি কলি যুগে। নিমাই অবতার, কৃষ্ণের 5টা অবতার আছে। চৈতন্য, অদ্বৈত, মহাপ্রভু, এরপরে আরো দেখেন নিত্যানন্দ, গদাধর পণ্ডিত, শ্রীনিবাস ঠাকুর। এই হলো আপনার প্রশ্নের উত্তর। অন্যদিকে আপনি বললেন পঞ্চরস, পঞ্চরসিত্ব কারণ এইটাও দিই, শান্তরস, দাস্যরস, সরল রস, বাৎসল্য রস এবং মধুর রস। অন্যদিকে যান মলমূত্র, বায়ু বা ওই যে রজ, বীর্য, মায়ের দুগ্ধ, এই আবার পঞ্চরস মানব শরীরের। ভাব, ভক্তি, প্রেম, বিনয়িতা, বিশ্বাস, এই আবার পঞ্চরস সাধন ভজনে। আপনার কোন পঞ্চরস দরকার এটা আপনি বুঝে লইন। এমন বুঝেন যে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। কারণ শান্তরসে শ্রীকৃষ্ণ ভগবান রূপে ধরা দেন এবং পরবর্তীতে ধাপ যেগুলো যে 4 রস আছে, এই 4 রূপে উনি মানব অবতারে মানুষের কাছে ধরা দেন। তার মানে এক রসে হয় প্রতিবাদী, অন্য রসে যদি নদী ঘুরে তো আরেক রসে গৌরাঙ্গের নৃত্য অত্যাবশ্যকীয়। ধন্যবাদ। ছোট বাচ্চা কি বলবো, তুমি ধরো চরা ছেড়ো না ভবে, ধরো চরা ছেড়ো না, মন্তর নেতা নেতাই কাউরে ফেলে যাবে না। ফেলে যাবে না, তুমি ধরো ধরো ছেড়ো না, ধরো ধরো ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না, আমার নিতাই দয়াল কাউরে ফেলে
দাপর ত্রেতা কলি ওরে পারে যেতে ছেলেতা আর কলির জীবের হয়ে সারা ওরে পারে যেতে নিতাই কাউরে ফেলে যাবে না।